শাসনের খবরে নজর রাখবো। মিতপুকুর এলাকায় তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি। গতকাল রাতে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি ঘটেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, গতকাল গভীর রাতে শাসন গ্রাম পঞ্চায়েতের মিতপুকুর এলাকায় তৃণমূলের বুথ সভাপতি লালটু ঘোষের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে এবং গুলি চালায়। এবং যেটা অভিযোগ হচ্ছে শাসন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মৌসুমী ঘোষের স্বামী বাবাই ঘোষের অনুগামীরা বাইকে করে এসে লালটু ঘোষের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। খবর পেয়ে শাসন থানার পুলিশ ঘটনাস্থলে আসে, কেন্দ্রীয় বাহিনী আসে এবং কয়েকদিন আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয় শাসনের মিতপুকুর এলাকা এবং দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছিল। সেই ঘটনার জেরেই ফের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে বুথ সভাপতির অনুগামীদের গন্ডগোল এবং সেই লালটু ঘোষের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গুলির অভিযোগ খতিয়ে দেখছে শাসন থানার পুলিশ। বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদি এ ব্যাপারে ব্লক তৃণমূল নেতৃত্বের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। কেননা লালটু ঘোষের অভিযোগ বুথ সভাপতি যে তিনি এলাকার অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করছিলেন। কেননা তৃণমূলের পঞ্চায়েত প্রধান মৌসুমী ঘোষ এবং তার স্বামী অনুগামীরা এলাকায় নানা রকম অনৈতিক কাজকর্ম করে যাচ্ছিল, তার প্রতিবাদ করছিলেন লালটু ঘোষ। আর সেই কারণে তিনি দীর্ঘদিন ধরে তাদের চক্ষুশূল হয়েছিলেন। আর সেই কারণেই গতকাল রাতে তার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ধন্যবাদ সমীরণ। একদিকে সিগন্যালিং ব্যবস্থা খারাপ ছিল ভোর 5:50 থেকে, আর তার সঙ্গে রেলওয়ে ট্র্যাকিং সিস্টেম সেটাও কিন্তু গতকাল কাজ করেনি। তবে যে মূলত দুটো জিনিস মাথায় রাখার কথা ছিল মালগাড়ির চালকের, সেই একটা হচ্ছে গতিবেগ। সিগন্যাল লাল সিগন্যাল পেরোনোর পর 10 কিলোমিটার গতিবেগ রাখার কথা ছিল এবং দুটো ট্রেনের মধ্যে দূরত্ব অন্তত 150 থেকে 200 মিটার রাখার কথা ছিল। সেই দুটোও হয়তো মানা হয়নি, অমান্য করেছিলেন মালগাড়ির চালক, এমনটাই বলছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। ডিএ 912 যেটা ইস্যু করা হয়েছে গুডস ট্রেনের ড্রাইভারকে যেটা ইস্যু করা হয়েছে, সেখানে বলা ছিল যে অটোমেটিক সিগন্যালিং হ্যাজ ফেল্ড, ইউ আর হিয়ারবাই অথরাইজড টু পাস অল অটোমেটিক সিগন্যালস বিটুইন রানীপাত্রা রেলওয়ে স্টেশন অ্যান্ড চাতরা হল্ট জাংশন। ঠিক আছে, এর মানে এইটা দাঁড়ায় যে এই 912 যে আমাদের মেমোটা ড্রাইভারকে ইস্যু করা হলো, উনি রেড সিগন্যাল ক্রস করতে পারবেন। when he has to cross a red signal red, then he needs to approach the signal at 10 km/h 10 km/h ওনাকে যেতে হবে। bring his train to stop as close as possible to the signal red, মানে সিগন্যালের যে এখানটা লাল সিগন্যাল আছে তার খুব ক্লোজে গিয়ে ট্রেনটিকে দাঁড় করাতে হবে ফর এ মিনিট অর টু, অ্যান্ড দেন টু প্রসিড অ্যাট 10 km/h। তারপরে 10 km/h স্পিডে অত্যন্ত ধীর গতিতে সে যাবে। অলসো আফটার পাসিং দ্য সিগন্যাল, আরও ইম্পর্টেন্ট কথা, অলসো আফটার পাসিং দ্য সিগন্যাল লোকো পাইলট শুড এনশিওর, এটা তাকে ড্রাইভারকে এটা এনশিওর করতে হবে যে দ্যাট এ মিনিমাম ডিস্টেন্স অফ 150 মিটার্স, আবারও বলছি এ মিনিমাম ডিস্টেন্স অফ 150 মিটার্স অর টু ক্লিয়ার ওএইচই স্প্যান, মানে দুটো ওএইচই স্প্যানের যে দূরত্ব সেইটা মেনটেন করতে হবে উনার ট্রেন, মানে যে ট্রেনে উনি চালক এবং প্রিসিডিং ট্রেনের মাঝখানে, মানে 150 কিলোমিটার আগে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এবং যে ট্রেনে উনি চালক সেই ট্রেনে দুটি ট্রেনের মাঝখানে 150 মিটারের একটা গ্যাপ অর ওএইচই দুটো ওএইচই স্প্যানের যে গ্যাপ সেটা মেনটেন করে চলতে হবে। তো আমাদের যে ড্রাইভার ছিলেন লোকো পাইলটে, তিনি সেটাকে মানেননি এবং উনি রেড সিগন্যাল ক্রস করে যান নর্মাল স্পিডে, এখানটাই ভুলটা হয়েছে। কাঞ্চনজঙ্ঘার ড্রাইভারের কাছে ওই মেমো ছিল এবং উনি নির্দেশ মতোই এগোচ্ছিলেন, যেটা ডাইরেক্টিভস ছিল আমাদের মেমোতে, সেই মতোই কাঞ্চনজঙ্ঘা ড্রাইভার এগিয়েছিলেন। কিন্তু যে ভুলটা হয়েছে আমাদের প্রাথমিক তদন্ত মনে হচ্ছে সেটি লোকো পাইলট অফ দিস গুডস ট্রেনে যে লোকো পাইলট ছিলেন তারই ভুলটা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি। কাঞ্চনজঙ্ঘা লোকো পাইলটের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো ফল্ট নেই বলে আমাদের মনে হয়েছে।